হ্যালো, আসসালামু আলাইকুম। ও বাবা, আজকে অনেক কুয়াশা। তো সাবিস ফ্যামিলি লাইফস্টাইল থেকে সকলকে স্বাগতম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলে কেমন আছেন? তো আমরা গতকালকে রাতে হঠাৎ করেই গ্রামের বাড়ি চলে আসছি। দেখেন কত কুয়াশা। এখন সকাল 7টা বাজে, অনেক কুয়াশা। এই যে এটা হচ্ছে আমার বেগুন গাছ। এখানে একটা বেগুন, আর অনেক বেগুন আছে হয়তো গাছের পাতার নিচে। এই গাছে এই যে অনেক অনেক ছোট ছোট অনেক বেগুন অনেক আছে। এখানে একটা বড় বেগুন আছে। এটা হচ্ছে আমার লেবু গাছ। অনেক লেবু ধরে এবং খেতে অনেক মজা। তো কুয়াশার কারণে ভালো করে দেখা যাচ্ছে না। এখন মনে হয় একটা লেবু নেই, তবে যখন ধরে অনেক লেবু ধরে, তখন নিজেরা খেতে পারি, পাড়া প্রতিবেশীকেও দিতে পারি। চলেন দেখাই, ওর পাশেও আমার অনেক বেগুন গাছ আছে। এই যে একটা বেগুন, আরো ছিল। এই যে একটা ছোট ছোট অনেক বেগুন আছে অনেক। এই যে একটা, মাশাআল্লাহ, এটা তো অনেক বড় বেগুন। এটা এটা আরো অনেক বেগুন আছে। ওয়াও, এটা আরো বেশি বড়। এই যে এটা হচ্ছে আমাদের কলের পাড়। এটা আমার শাশুড়ির মুরগির খামার। এখানে অনেকগুলো মুরগি রাখা হয়। ছোট ছোট বাচ্চাগুলোকে বন্দি করে রাখা যায়। দেখুন এটা কত সুন্দর। আসলে জানলার কারণে বোঝা যায় না এটা যে কত সুন্দর, তবে সুন্দর একটা জিনিস। এটা আমার শাশুড়ি নিজের হাতে বানিয়েছে মুরগির ঘর। এখানে দিনের বেলা মুরগি থাকে এবং রাত হলে মুরগির ঘরে চলে যায়। আপনাদেরকে একটা জিনিস আমি দেখাবো। আসলে আমি অন্য কোথাও আছে কিনা আমি জানি না। এই যে এটা হচ্ছে, এই যে একটা কল, এটা হচ্ছে আমাদের দুই বাড়ির সীমানার মাঝখানে দেওয়া। এই কলটা এই যে আমাদের এবং আমার ভাসুরের, ভাসুর বলতে গেলে চাচা শ্বশুরের, তো প্রায় আজ থেকে 30-40 বছর আগেকার কল। তারা এখনও এই কলে যৌথভাবে পানি খায়। আমি জানি না অন্য অন্য গ্রামে আছে কিনা, তবে আমার শ্বশুর বাড়ির গ্রামে এটা, আর কারো বাড়িতে থাকুক বা না থাকুক, আমাদের বাড়িতে আছে। যে এই কলটা কিন্তু একদম সীমানার মাঝখানে, তাদেরও আছে আমাদেরও আছে। আমরাও পানি খাই, তারাও পানি খায়। তো গ্রামের অন্য অন্য মানুষরাও পানি খায়, তবে এটা হচ্ছে যৌথবর্তী আর কি। দুইটা পরিবার একসাথে একটা টিউবওয়েল থেকে 30 থেকে প্রায় 40 বছর আগেকার নিয়ম অনুযায়ী তারা পানি খায়, কাজ করে। তো এখন পর্যন্ত এই কল নিয়ে কোনো সমস্যা বা ঝামেলা সৃষ্টি হয় নাই। তো আশা করি আর কত বছর পর্যন্ত এটা চলবে আমি জানি না। তবে এই কলের উপরেই যে সবাই ডিপেন্ডেড তা কিন্তু না। আমার ভাসুরেরও একটা মোটর আছে আলাদা,
আমাদের বাড়িতে আলাদা কল আছে, মোটর আছে, তারপরও আমরা এটা যৌথভাবে এখনও এই দাদার আমলের যে প্রথা ওটা ধরে রাখছি। আবারও দেখাই, এইটা হচ্ছে সীমানা। তো এদিকে আমরা থাকি, ওদিকে আমার চাচা শ্বশুররা থাকে। এই সীমানায় মাঝখানে বরাবর এই যে এই টিউবওয়েল। এই যে এটা হচ্ছে আমাদের উঠানটা আসলে তেমন একটা ভালো না। আমার শাশুড়ি মা অনেক লাকড়ি অনেক কিছু এনে রাখে, বুঝেন তো গ্রামের বাড়িতে একটা কৃষক বাড়িতে কত কিছু থাকে। যে এটা হচ্ছে আমাদের মানে চক বলেন আর বন বলেন, যাই বলেন, খেতে খামারে যাওয়ার রাস্তা আরেকটা আছে, তবে আমরা ওদিকে অনেক ঘুরতে হয় ভালো রাস্তায়। আর এটা হচ্ছে আমাদের নিজস্ব আর কি, আমাদের ঘরের পিছন দিয়ে আর কি এই রাস্তাটা। তো এই দিক দিয়ে আমাদের খেতে খামারে যাই। যেটা হচ্ছে আমাদের ক্ষেত, আসলে কিছু দেখা যাচ্ছে না কারণ অনেক কুয়াশা। তো রোদ উঠলে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে ভালো করে দেখাবো আমাদের ক্ষেতে আমরা কি বলছি। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা হঠাৎ করে চলে আসার কারণ হচ্ছে, হঠাৎ করে না, আগে থেকেই জানতাম যে কোনো এক সময় আমাদেরকে আজ নয় কাল আসতে হবে, কারণ আমাদের এখানে শস্য বোনা আছে, আলু পেঁয়াজ তারপর সরিষা, এখন এগুলো তুলে আমরা ধান রোপণ করবো। তো কালকে যে এখন হঠাৎ করে চলে আসবো রাতে, সেটা ভাবিনি। হয়তো ভেবেছি দিনের বেলা বা বিকালে আসবো, আসলে হয়তো আমার শ্বশুরবাড়ির গ্রামের রাস্তাটা আপনাদেরকে দেখাতে পারতাম। তো হঠাৎ করেই বাবুর বাবা সন্ধ্যার দিকে নিয়ে চলে আসছে। যাই হোক, অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কোন কোন শস্য বলছি কি কি খেতে। তো আজকে আমি আমার শ্বশুরবাড়ির বাড়িটাটুকু ভালো করে ভিডিও করে দিতে পারিনি, কারণ সকলে ঘুমাচ্ছে তো প্রত্যেকটা রুমে। তো আমার বাবু ঘুমাচ্ছে এক রুমে, আর অন্য রুমে আমার এক আপা ননাসি ঘুমাইতেছে। তো ঝামেলা হইতেছে, তার জন্য ভিতরটা আজকে ভিডিও করতে পারিনি। কোনো রকম আর এই উঠানের উপর দিয়ে একটু ভিডিও করলাম। তো শুধু যে বেগুন গাছ আর লেবু গাছ দেখেছি তা কিন্তু নয়, আমাদের পালানে অনেক অনেক শাকসবজি আমার শাশুড়ি বলছে, এখানে অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ট্রাক্টর পুরাতন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।